1 জানুয়ারি 2002 ঢাকার জুরাইনের আলমবাগের এক আলিশান বাড়ি। পুলিশ দরজা ভেঙে ঢুকে যা দেখে তা সারা দেশকে স্তব্ধ করে দেয়। ছড়ানো ছিটানো টাকার উপর পড়ে আছে ঢাকার অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মদ আলমের গলা কাটা নিথর দেহ। তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আরও 3 তরুণীর দেহ, কমলা, রহিমা আর সখিনা। তাদেরও একইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর আলমের নিথর দেহটি টাকার বিছানার উপর পড়েছিল। 3 রক্ষিতার মরদেহ পড়েছিল ছড়ানো ছিটানো টাকার উপর। শুরুতে এটিকে ডাকাতির ঘটনা বলেই ধরে নেয় পুলিশ, কিন্তু তদন্তের সামনে আসে আলমের এক গোপন জীবন, যেটি সারা দেশে ব্যাপক সাড়া ফেলে। এই ঘটনাটি একটি নিছক হত্যাকাণ্ডের ঘটনার থেকেও ব্যাপক আলোচিত হয় আলমের সেই রহস্যময় গোপন জগতের কারণে, যে জগৎ তিনি 4 দেয়ালের মধ্যে আবদ্ধ রাখতে পারলেও তার নৃশংস মৃত্যুতে সেই রহস্যময় ঘটনা ফাঁস হয়ে যায়। এই 4 দেয়ালের মধ্যে কি ঘটেছিল এতদিন? কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটালো? আর কেনই বা এমন নৃশংস পরিণতি হলো মোহাম্মদ আলমের? চলুন প্রবেশ করা যাক আননোন ফ্যাক্ট বিডির আজকের ভিডিওতে। 2 জানুয়ারি 2002 ঘটনার পরদিন শ্যামপুর থানায় মামলা দায়ের করেন আলমের মেয়ের জামাই মতিউর রহমান। প্রথমে এটিকে ডাকাতি মনে হলেও পুলিশ নিশ্চিত হয় এর পেছনে রয়েছে পারিবারিক কলহ। পুলিশ জানতে পারে বিবাহিত আলমের ছিল 2 স্ত্রী, তবে জুরাইনের সেই বাড়িতে কোনো স্ত্রীকে রাখতেন না আলম। অস্বাভাবিক কর্মকাণ্ড আর প্রবল নারী আসক্তির কারণে আলমের বিবাহিত জীবন মোটেও সুখের ছিল না। 2 স্ত্রী অনেক চেষ্টা করেও তাকে ফেরাতে না পেরে নিজেরাই আলাদা হয়ে যান। আলম অবশ্য 2 স্ত্রীকেই আলাদা বাড়ি এবং সচ্ছল জীবনযাপনের ব্যবস্থা করে দিয়েছিলেন। 2 সংসারে 3 ছেলে আর 5 মেয়ের সঙ্গেও তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। 2 বিঘার উপর নির্মিত জুরাইনের সেই বাড়িতে আলমের সঙ্গে থাকত তার 8 জন সঙ্গিনী। সেসব যুবতীদের সবারই বয়স ছিল 18 থেকে 25 বছরের মধ্যে। যেদিন যাকে পছন্দ সেদিন তাকেই শয্যাসঙ্গী বানাতেন আলম। গোয়েন্দারা আটক করে আলমের বাকি 5 রক্ষিতাকে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। আলমের রক্ষিতারা প্রকাশ্যে আনেন আলমের জীবনের সবচাইতে গোপন এক অধ্যায়, যা শুনে চমকে ওঠেন তদন্তকারী কর্মকর্তারাও। আর সেখানেই ঘটনাটি একটি হত্যাকাণ্ড থেকে রূপ নেয় একটি রহস্যময় ঘটনায়। চলুন প্রবেশ করা যাক আলমের সেই রহস্যময় জীবনে। মোহাম্মদ আলম ছিলেন জুরাইনের আলম মার্কেটের মালিক। এমনকি জুরাইনের আলমবাগ জায়গাটিও নামকরণ হয় এই ধনাঢ্য ব্যবসায়ীর নামে। আলমের জীবন শুরু হয়েছিল জুরাইনের কলিমুল্লাবাগে। মায়ের দেয়া টাকা দিয়ে 15 বছর বয়সে তিনি নিজের ব্যবসা শুরু করেন। স্টিল মিল, রি-রোলিং মিল, আবাসন ব্যবসা। আলমের সম্পদের সাম্রাজ্য ছড়িয়ে পড়ে বয়সের সাথে সাথে। কিন্তু ব্যবসায়িক প্রসারের পাশাপাশি আলম শুরু করেন এক রহস্যময় জীবনযাপন, যা জানত কেবল আলমের কাছের মানুষরাই। ধনকুবের আলমের জীবন ছিল অনেকটাই রহস্যে ঘেরা। জুরাইনের সেই বাড়িতে 8 রক্ষিতাকে সবসময় বাসায় তালাবদ্ধ করে রাখতেন আলম। প্রতিদিন কেবল রাত্রি যাপন করতে ওই বাড়িতে যেতেন আলম। বাকি সময় রক্ষিতাদের তালা মেরে রাখা হতো ঘরের ভেতরেই। সাল 1976। সে সময় ব্যবসায়ী হিসেবে কেবলমাত্র সফলতা পেতে শুরু করেছিলেন আলম। আর তখনই নিয়মিত নামাজের অভ্যেস ত্যাগ করে আলম ঢুকে পড়েন আধ্যাত্মিকতার এক অন্ধকার পথে। তার আলিশান বাড়িতে চোখ দাধানো ঝাড়বাতির নিচে গড়ে তুলেছিলেন এক অন্ধকার জগৎ। কথিত আছে প্রতি রাতেই ওই বাড়িতে আলিশান ঝাড়বাতির নিচে 8 সঙ্গিনীকে নিয়ে রহস্যময় সাধনায় মগ্ন হতেন আলম। আলমের এই 8 রক্ষিতাকে তিনি শুধু শয্যাসঙ্গী হিসেবেই নয়, তার এই সাধনার অংশ হিসেবেও ব্যবহার করতেন। এ সময় তারা সকলেই উলঙ্গ অবস্থায় সাধনা করতেন। মিথ অনুযায়ী আলম কালী সাধনা বা ব্ল্যাক ম্যাজিকের চর্চা করতেন। সে সাধনার নিয়ম অনুযায়ী সাধক ব্যাপক অর্থকড়ির মালিক হবেন, কিন্তু বিনিময়ে তার মৃত্যু হবে অপঘাতে।
তবে সকল রহস্যকে পাশে রেখে আইনকে চলতে হয় তার নিজের রীতিতে। 2002 সালের 4 জানুয়ারি ঘটনার 3 দিন পর পুলিশ গ্রেফতার করে আলমের 2 ছেলেকে। পরবর্তীতে আলোচিত মামলাটি যায় সিআইডির হাতে। সিআইডির তদন্তে আলমের মেয়ের জামাই মতিনকেও গ্রেফতার করা হয়। শেষ পর্যন্ত এই মামলায় 14 আসামি খালাস পায়, আর মেয়ে জামাই সহ 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু আলমের রহস্যময় জীবন আর ধর্মীয় বিশ্বাস কখনোই পুরোপুরিভাবে প্রকাশ পায়নি কোথাও। বিশ্বের ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে এমন গোপন ধর্মচর্চার কথা আমরা শুনেছি। দ্য ভিঞ্চি কোডের মতো সিনেমায় দেখানো হয়েছে কিভাবে ক্ষমতাশালীরা অন্ধকার রীতির মাধ্যমে নিজেদের শক্তি এবং প্রভাব বাড়ায়। পশ্চিমা বিশ্বের অনেক প্রভাবশালী ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদরাই এ ধরনের সিক্রেট সোসাইটির সদস্য। কথিত আছে প্রখ্যাত বিজ্ঞানী নিউটন কিংবা চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ছিল এরকমই ব্রাদারহুড সোসাইটির সদস্য। কিন্তু সত্যিই যদি 2000-এর দশকেই বাংলাদেশে এমন গোপন ধর্মচর্চা প্রবেশ করে, তবে বর্তমানে যে গোপনে তার প্রসার আরো ব্যাপক হয়েছে সেটি বলার অপেক্ষা রাখে না। অপবিত্রতাকে ব্যবহার করে শয়তানের সঙ্গে সংযোগ স্থাপনের প্রক্রিয়া বহু পুরনো রীতি। ধ্যান, সাধনা, মাদক এগুলোর মাধ্যমেই এই অশুভ সংযোগ ছড়ায়। আর সবচেয়ে বড় মাধ্যম বিকৃত যৌনাচার। এই সবই ছিল ব্যবসায়ী আলমের জীবনের অংশ। আলমের জীবন আমাদের সামনে তুলে ধরে এক ভয়ঙ্কর সত্য: সম্পদ, ক্ষমতা আর আসক্তি এগুলো যখন অন্ধকারের সঙ্গে মিশে যায় তখন পরিণতি হয় নৃশংস। প্রিয় দর্শক, আলমের এই সফলতার কারণ হিসেবে আপনি কোনটিকে বিবেচনায় রাখবেন? তার কঠোর পরিশ্রম নাকি সেই অদ্ভুত সাধনা? জানাতে পারেন কমেন্টস বক্সে। এই ঘটনাটি খুবই পুরনো হয়, এটি সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। আলমের অদ্ভুত ধর্মচর্চা ও সাধনার বিষয়টি লোকমুখে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, কাজেই ঘটনার প্রকৃত তথ্য অনেকটাই উদ্ধার করা সম্ভব হয়নি। তাছাড়া ব্যবসায়ী আলমের কোনো ছবিও পাওয়া যায়নি। তাই পুরো ভিডিওটি জুড়ে ব্যবসায়ী আলমের যে ছবিটি দেখানো হয়েছে এটি মূলত বর্ণনার ভিত্তিতে এআই প্রযুক্তিতে তৈরি করা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে জানাবেন আপনার ভালো লাগা। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আননোন ফ্যাক্ট বিডি। শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো ভিডিওতে।